নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ মানি প্ল্যান্ট নিয়ে টুকিটাকি কিছু কথা বলবো। দেখুন, ঘরের ভেতরে আমি কিন্তু এই মানি প্ল্যান্টের গাছটি রেখেছি। হ্যাঁ, কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি। সেই গাছটি দেখুন এখন কত সুন্দর একটি রূপ নিয়েছে। আর ওই যে বলেছিলাম না, মানি প্ল্যান্টের গাছটা বেশিরভাগ সময় কিন্তু সবুজ বালতিতে লাগানোই ভালো। অন্য কোনো রঙের টবের থেকে সবুজ রঙের টব বা বালতি তার মধ্যে লাগালে খুব শুভ ফল দেয়। আর আমার এটা সবুজ রঙেরই একটা টব। আগে এই টবটার মধ্যে ফুলের গাছ ছিল, এখন আমি এটাতে মানি প্ল্যান্টের গাছ করেছি। শুনেছি সবুজ রং নাকি ধনকুবেরের বড্ড প্রিয়। মা লক্ষ্মীও প্রসন্ন হন এই সবুজ রঙে। তাছাড়া সবুজ মানে চিরশান্তি বা চিরযৌবনের প্রতীক। তাই সবুজ ঘরে রাখা তো শুভ হবেই। এই যে গাছের পাতা সবুজ, সবুজের দিকে তাকিয়েই তো আমরা মনের মধ্যে এক আলাদা শান্তি খুঁজে পাই, মনের মধ্যে এক প্রশান্তি, মনটা হয়ে থাকে খুবই নিশ্চল। দেখুন, শুধুমাত্র মাটির মধ্যেই লাগিয়েছি গাছ। হ্যাঁ, জলের মধ্যে মানি প্ল্যান্ট অবশ্যই লাগানো যায়, তবে মাটির মধ্যেও গাছ হয়। আর এই যে ছোট্ট যে আমি একটা বাঁশের কঞ্চি দিয়েছি, এটা যাতে না মাটিতে নষ্ট হয়ে যায় তার জন্য দেখুন পলিথিনের একটা টুকরো ওই কঞ্চিটার মধ্যে জড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে ওই কঞ্চিটা সহজে নষ্ট হবে না। আর এই মানি প্ল্যান্টের গাছটি কয়েকদিনের মধ্যেই কিন্তু সুন্দরভাবে এই বাঁশটিকে ধরে খুব সুন্দর একটি ঝাঁকড়া রূপ নিয়ে নেবে। মানি প্ল্যান্ট খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ বাস্তুশাস্ত্রে। এটি রাখা নাকি টাকার গাছ বলেই সবাই মনে করে। সকলে মনে করে এই গাছটি রাখলে নাকি টাকার বৃদ্ধি হয়, ঘরে আসে সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি। তবে এর সঠিক ব্যাখ্যা আমার জানা নেই, কিন্তু যেহেতু সবাই এটা বলে তাই আমিও কিন্তু সেইভাবেই এটাকে রেখেছি। মানি প্ল্যান্টের যত্ন হিসেবে আমি সেভাবে কিছুই করি না, তবে মাঝে মাঝে একটু গুঁড়ো খোল দিয়ে দিই, ব্যাস এতটুকুই। আর যদি পারেন সবজির খোসা দেবেন। আমি কিন্তু গাছটা লাগানোর সময় নিচে সবজির খোসা দিয়েই গাছটা বসিয়েছি। তো সেই সবজির খোসাগুলো যখন পচবে তা থেকে তো সুন্দর একটি জৈব সার এই গাছটি পেয়েই যাবে। তাছাড়া সব খেয়াল রাখতে হবে সবসময় জলটি দেওয়ার। মাটিটা ভেজা থাকলে জল দেব না আমরা, যেহেতু এটা ঘরের মধ্যে রয়েছে তাই জল কিন্তু একটু কমই দেব। তবে মাটি শুকনো হওয়ার আগে আবার দিয়ে দিতে হবে। পাতাগুলো দেখেছেন কি অপূর্ব সুন্দর রূপ নিয়েছে, কি তরতাজা প্রাণবন্ত যেন লাগছে গাছটিকে। আপনারা চাইলে আপনাদের ঘরে ইনডোর প্ল্যান্ট হিসাবে এরকম একটি গাছ অবশ্যই রাখতে পারেন। এটি কিন্তু ঘরের ভেতরের বাতাসকে পরিশুদ্ধ করে, অর্থাৎ ঘরের ভেতর থেকে নেগেটিভ শক্তিকে দূরীভূত করে এবং পজিটিভ শক্তির প্রবেশ করায়। আমাদের ঘরের ভেতরে যে কার্বন ডাই অক্সাইডগুলো রয়েছে সেগুলো তো শোষণ করবে এবং তার বিনিময়ে দেবে প্রচুর পরিমাণে অক্সিজেন, যেটা আমাদের ঘরকে শুদ্ধ রাখতে সাহায্য করবে। তাই মানি প্ল্যান্টের গাছ অবশ্যই ঘরে রাখা উচিত। আমি অবশ্যই কিছু ফল তো পাচ্ছি। এই যে গাছটা যখন ঘরের ভেতর থাকে তখন কিন্তু ঘরটা কিন্তু খুব ঠান্ডা লাগে। আর পাশাপাশি যদি আপনি রাখতে পারেন একটি অ্যালোভেরার গাছ। হ্যাঁ বন্ধুরা, এই অ্যালোভেরার গুণাগুণ আপনাদের আর কি বলবো, প্রচুর গুণাগুণ রয়েছে আমাদের শরীর এবং স্বাস্থ্যে। অ্যালোভেরা চুলের জন্য ভীষণ উপকারী, পেটের জন্য উপকারী, শরীরকে ঠান্ডা রাখে। এমনকি আমাদের ব্যথা বেদনায় অ্যালোভেরা যে জেল সেটা ব্যবহার করলে খুব ভালো উপশম পাওয়া যায়। কিন্তু আমি আরও একটি উপকারিতা আপনাদের সামনে বলছি। আমার বাড়িতে প্রচুর টিকটিকি হয়েছিল। টিকটিকিদের এতটাই আনাগোনা যে আমি ভীষণ বিরক্ত হয়ে উঠি। অবশেষে ওদের হাত থেকে বাঁচার জন্য একটা অ্যালোভেরার টব ঘরের বাইরে থেকে ঘরের ভেতরে এনে রেখেছিলাম। তো দেখছি এখন টিকটিকিটা অনেকটাই কম। প্রথম যখন রেখেছিলাম তখন কিন্তু টিকটিকিটা ছিল না। এখন একটা আধটা টিকটিকি দেখা গেলেও আগের মতো অত টিকটিকি এখন আর দেখা যাচ্ছে না। সুতরাং আমি কিন্তু বলতেই পারি যে অ্যালোভেরা বাড়িতে রাখলে টিকটিকিরা কম আসে। তাই আমি বলবো যারা টিকটিকির জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা একটা অ্যালোভেরার টব অবশ্যই বাড়িতে রাখুন। এই যে দেখুন মানি প্ল্যান্টের গাছগুলো সেদিন লাগিয়েছিলাম, তার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। আর লাগিয়েছিলাম অনেক ফুলের গাছ, ডাল থেকে কাটিং করেই আমি বসিয়েছি। তবে
এতগুলো যে ফুলের ডাল বসিয়েছি এর মধ্যে কিন্তু সব সাকসেস হয়নি, অল্প কিছু সাকসেস হয়েছে, অর্থাৎ ডাল থেকে চারা তো হয়েছে, আর অল্প কিছু কিন্তু হয়নি। সে নাই হোক, যতগুলো হয়েছে সেটাই যথেষ্ট। ডাল থেকে নিজের হাতে একটা মাত্র চারা তৈরি করতে পারলেও আমি কিন্তু ভীষণ আনন্দিত, কারণ ওটা আমার ফ্রিতে পাওয়া গাছ। ওই গাছটা করার জন্য আমার কোনো পয়সা লাগে না। নার্সারিতে গেলে গাছের যা দাম, এক একটা গাছ, একটা জবা ফুলের গাছের দাম কমপক্ষে 80 থেকে 100 টাকা বা তারও ওপরে নেয়। তো সেক্ষেত্রে যদি একটা জবার গাছ আমি লাগাতে পারি, একটা ডাল থেকে তৈরি করতে পারি, তো আনন্দ তো হবেই। টগরের গাছগুলোরও কিন্তু একই দাম, 60-70 টাকা, 80-100 টাকা দাম। গাছের ওপর নির্ভর করে দামটা কিন্তু কম বেশি হয়েই যায়। তাই আপনাদেরও বলবো, যদি আপনারা কারো কাছ থেকে একটা ছোট্ট ডাল সংগ্রহ করতে পারেন, তাহলে সেই ডালটা নিয়ে অবশ্যই চেষ্টা করবেন, মাটিতে পুঁতে দেবেন যদি গাছটা হয়। যদি আপনাদের সামনে রুট হরমোন থাকে তাহলে সেটা দিয়েও ডালটা বসাতে পারেন, অথবা ওই যে অ্যালোভেরা দেখালাম, অ্যালোভেরা কিন্তু খুব ভালো একটি রুট হরমোনের কাজ করে। হ্যাঁ, অ্যালোভেরার জেলটা অল্প পরিমাণে ডালটার নিচের অংশটিতে লাগিয়ে আপনি মাটির মধ্যে পুঁতে দিতে পারেন, তাহলে কিন্তু যে কোনো ডাল থেকেই খুব সহজে চারা তৈরি হবে। অ্যালোভেরার গুরুত্ব কিন্তু প্রচুর। হ্যাঁ বন্ধুরা, অ্যালোভেরা প্রচুর গুরুত্ব রয়েছে। প্রথমে আপনাদের বলেছি, আমাদের শরীরের কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে সেই আঘাতপ্রাপ্ত স্থানে অ্যালোভেরার জেল লাগালে খুব উপশম পাওয়া যায়। আর বাচ্চাদের যে ইঞ্জেকশান দেওয়া হয়, তখন সেই ইঞ্জেকশানের ওপরেও যদি অ্যালোভেরার জেল বোলানো যায় তাহলেও কিন্তু ব্যথা অনেক কমে যায়। অ্যালোভেরার জেলের কিন্তু খুবই উপকারিতা রয়েছে, চুলকে করে তোলে ঘন, সিল্কি এবং তরতাজা, মসৃণ। চুলের জন্য অ্যালোভেরা খুবই উপকারী। অর্থাৎ আমরা যে খাই অ্যালোভেরা জুস অথবা অ্যালোভেরার শরবত, ওটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো কাজ দেয়, শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। তো আপনারা চাইলে অ্যালোভেরা জুস খেয়ে দেখতে পারেন। তবে অনেকে আবার অ্যালোভেরাকে স্যালাড হিসেবেও খেয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, স্যালাড হিসেবেও অ্যালোভেরা খাওয়া যায়, যদিও আমরা স্যালাড হিসেবে খাই না, তবে আমাদের এখানে অ্যালোভেরা জুস খাওয়ার প্রচলন রয়েছে। আর যদি মাথার যন্ত্রণা হয় তখন কপালে একটু অ্যালোভেরা ঘষে নিলেও কিন্তু খুব ভালো কাজ দেয়। অ্যালোভেরা স্কিনের জন্যও খুব উপকারী। অ্যালোভেরাকে যে কোনো ত্বকে, মুখে অথবা হাতের ত্বকে আপনারা লাগিয়ে নিতে পারেন। এটি খুব সুন্দর একটি স্কিন টোনারের কাজ করে, ত্বককে করে তোলে উজ্জ্বল এবং মসৃণ। বন্ধুরা, অ্যালোভেরা এবং মানি প্ল্যান্ট দুটি কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি দুটি আমাদের ঘরকেও পরিশুদ্ধ করে রাখতে সাহায্য করে। তাই অবশ্যই আপনার বাড়ির উঠোনে বা বাড়ির ভেতর ইনডোর প্ল্যান্ট হিসেবে বা ছাদ বাগানে বা যেখানে অল্প একটু জায়গা পাবেন, সেখানে আপনি কিন্তু টুকটাক দুটো একটা গাছ অবশ্যই লাগান, কারণ গাছের মতো বিকল্প জিনিস কিন্তু আর কিছুই নেই। গাছ আপনাকে সবসময় ভরপুর মাত্রায় অক্সিজেনের যোগান দেয়। আর যদি আপনি ফলের গাছ বা ফুলের গাছ অথবা সবজির গাছ লাগান, তাহলে সেখান থেকে তো আপনি আপনার খাদ্যের চাহিদা পূরণ করতেই পারবেন। আর ফুলের গাছ আপনার দৈনন্দিন যে ঠাকুর পুজোতে কাজে লাগবে, অথবা আপনার মনে এনে দেবে এক ভীষণ উৎফুল্লময় আনন্দ। হ্যাঁ বন্ধুরা, পাতার গাছ লাগালে এটা কিন্তু চোখের শান্তি এনে দেয়। আমরা এই যে দেখি সবুজ পাতাগুলোর দিকে তাকিয়ে থাকি, এতে তো আমাদের মনটা খুবই শান্তিতে ভরে যায়। কিন্তু ফুল যদি আমরা করি, তো ফুলটা আমাদের ঠাকুরকে দেওয়াও হলো, পুজোতে কাজে লাগলো, আবারও আমরা কিন্তু ফুলটা দেখেও অনেক আনন্দ পাই। তাছাড়া ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু নেহাত কম। পৃথিবীর সবাই ফুল ভালোবাসে, প্রতিটি মানুষেরই ফুল বড্ড প্রিয়। তবে সবজির গাছ লাগালে সেটা কিন্তু আপনাদের প্রতিদিনের সংসারিক চাহিদাটুকু পূরণ করে, তাই সবজির গাছও অবশ্যই ভালো। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজ আছি, টাটা।